গুড মর্নিং বন্ধুরা ফ্রম পোখরা। তো আমরা এখন রেডি হয়ে এই যে হোটেল রুদ্র দেখছে, এখানেই আমরা ছিলাম, হোটেল রুদ্র। ওখান থেকে বেরিয়ে জাস্ট একটা ক্যাফেতে ঢুকলাম, সেখানে আমরা ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্ট করে তারপর আমরা এখান থেকে বেরোবো। যখন গাড়ি আমরা এখানে লাগিয়ে দিয়েছি, গাড়িতে জলের ব্যবস্থা এবং সমস্ত কিছু করা আছে, যাতে রাস্তায় জলের কোনো অসুবিধা না হয়। সুখেন্দুবাবুর গাড়িও এখানে রেডি। তো আমরা এখন যাব হচ্ছে এই দিকে যাব, এদিকে যাব আমরা। তো যাওয়ার আগে তোমাদেরকে জাস্ট রেস্টুরেন্টটা দেখাই। এটা হচ্ছে পিপি লোকাল ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট। এটা মেন রোডের ওপরে, হাজব্যান্ড ওয়াইফ দোকান। খুব ভালো খাবার দাবার এবং রেট অনেক রিজনেবল। আমরা 2 পিস আলুর পরোটা, চাটনি, দই, আরও কয়েকটা জিনিস রয়েছে, সেগুলো নিয়ে 200 টাকা হচ্ছে প্লেট, অনেক কমই তুলনামূলক। তো দেখো, তোমাদেরকে দেখাই। এখানে হচ্ছে পরোটা দিয়েছে, দই দিয়েছে। আর যদি তোমরা এখানে আসতে চাও, ब्रेकफास्ट करते जाओ, इनके संगे जोगाजोग करते पारो। सर आपका नाम थोड़ा बता दीजिए। हमारा आपका नाम बताइए। हमारा नाम बुद्धि प्रसाद। अच्छा, आपका फ़ोन नंबर? हमारा 061 ओके 453272। ওনাদের ব্যবহার কথাবার্তা খুব ভালো। তোমরা যদি মনে করো এখানে এসে তোমরা ব্রেকফাস্ট করতে পারো। अभी टाइम कितना बज रहा है? टाइम अभी तो हो गया 11 बज गया। नेपाली नेपाल का 11 मतलब আমরা এখন 10:45। हम लोग 10 मिनट पीछे है ना। हाँ 15 मिनट 15 मिनट आगे इंडिया होगा। नेपाल आगे है। वही तो बोल रहा हूँ, हम लोग का वहाँ पे इंडिया में 10:45 होता होगा। 10 बजे। हाँ 10:45। তো ঠিক আছে, আমরা ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে যাবো এখান থেকে। রাস্তায় তোমাদের সঙ্গে কথা হবে। গুড মর্নিং বন্ধুরা, ফাইনালি আমরা 11টা বাজে ইন্ডিয়ান টাইম। জানি না আমি, এরকমই রাস্তা হবে হয়তো। চলো চলো চলো।
রাস্তাটা দেখেছো? হ্যাঁ, কেন পারবো না, গাড়িটা বেরিয়ে যায়। দেখো বন্ধুরা, রাস্তার কন্ডিশনটা কি, পুরো পাথর দিয়ে বালি দিয়ে একদম রেডি করা। আর রাস্তা কীরকম ডাউন হচ্ছে দেখো, যথেষ্ট টাফ রাস্তা। কিন্তু জানি না আগামী মুক্তিনাথের পথে কীরকম হতে চলেছে। দেখো বন্ধুরা, চ্যালেঞ্জ দেখো, রাস্তাটা কীরকম ক্রমশ খাড়া হয়ে উঠছে। দেখো মারাত্মক আপ, কিন্তু ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, মারাত্মক আপ রাস্তা কিন্তু, বুঝো। আর তারপরে দেখো রাস্তার কাজ চলছে এখানে, পুরো রাস্তা একদম মাটি দিয়ে ভর্তি। যদি বৃষ্টি হয় তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছো। দেখো ক্রমশ উঠেই যাচ্ছে, ওপরে উঠেই যাচ্ছে। রাস্তাটা দেখো, পুরো একদম পিচের রাস্তা, কিন্তু কিরকম রাস্তাটা নিচ থেকে দেখো আস্তে 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 উপর দিকে উঠছে। অসাধারণ লাগছে। এই উপরে উঠে গেলাম, আবার আস্তে আস্তে নিচের দিকে নামছে, নেমে আবার আস্তে আস্তে উপর দিকে উঠছে। দারুণ লাগছে। কি বলছি বন্ধুরা, তোমরা যারা রাইড করো আর কোথাও যাও না যাও, অন্তত নেপালটা একবার ঘুরে নিও। এই মুক্তিনাথ যাওয়ার পথে যে কত রাস্তা এরকম পাবো, কত খারাপ পাবো, কত ভালো পাবো, সব মিশিয়ে কিন্তু একটা মারাত্মক লেভেলে অ্যাডভেঞ্চার তৈরি হয়। তো দারুণ লাগছে কিন্তু আমার। তো অনেকেই আমাকে বলেছিল যে নেপালের রাস্তা খুব খতরনাক, প্লেন নিয়ে যাওয়া মুশকিল, বাট আমি কিন্তু সেটা ভয় পাইনি। আমার কিন্তু এক্সিলেন্ট লাগছে। যতদূর দেখছি এখানে 70-80 নিচে গাড়ি কিন্তু চলছে না। যদিও খুব রিস্কি 70-80-তে গাড়ি চালা, পাহাড়ি এত উঁচুতে আমরা রয়েছি, তবু কিন্তু খুব রিস্কি। কিন্তু 70-80-তে গাড়ি না চালালে মজাই লাগছে না কিছু। তো আমার পার্টনারের এখানে আসার কথা ছিল, তো সে আসতে পারেনি। যদি সে আসতো তাহলে এই সৌন্দর্য উপভোগ করতো। আর দূরে দেখো পাহাড়গুলো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। কিন্তু মানে কোথায় যে পুরো হেভেনে গাড়ি চালাচ্ছে, মানে সত্যি এখানে গাড়ি চালাবার পর কলকাতার রাস্তা কিন্তু আর গাড়ি চালাতে ইচ্ছেই করে না। দারুণ লাগছে কিন্তু। ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা খুব দারুণ। এরপর আরও খারাপ রাস্তা আছে আমি জানি, বাট তার জন্য আমি মেন্টালি প্রিপেয়ার হয়ে যাচ্ছি। আর যত উপরে যাব আস্তে আস্তে হাই অল্টিটিউডে উঠলে, সুতরাং সেখানে কিন্তু নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে, যাতে এরপর আর কোনো রকমের আরও খাড়াই থাকলে সেখানে যেন শ্বাসকষ্টের কোনো প্রবলেম না হয়। এখনও পর্যন্ত আমাদের শ্বাসকষ্টের কোনো প্রবলেম হয়নি, কারণ আমাদের কাছে অক্সিজেন আমরা ক্যারি করছি, কিন্তু অসুবিধা কিছু হয়নি। যদি হয় তাহলে অক্সিজেন আমাদের কাছে রয়েছে, তবে আশা করি সেরকম প্রবলেম হবে না। আমরা মানসিকভাবে সেইভাবেই প্রস্তুত। खुशमा का सस्पेंशन ब्रिज कहाँ है? जो दो सस्पेंशन ब्रिज है ना खुशमा में, এইদিকে
किधर जाता है ये वाला रास्ता? ये रास्ता कहाँ जाना आपने? आपको कहाँ जाना है? हमको तो जाना है जमसन जोमसोम नीचे से ना, ये रास्ता से हाँ ये रास्ता बेनी बेनी भी ये रास्ता से रास्ता बागलू जाएगा बेनी जोमसोम मुस्तान ये रास्ता जाएगा और मुक्तिनाथ मुक्तिनाथ सब हाँ, वही ये रास्ता सब वही रास्ता। और ये रास्ता कहाँ जाता है? बागलून बागलून टाउन हाँ सिटी है और उसके बाद और आगे नहीं है नहीं अब मुस्तान जाना है तो ये তো আমরা যেহেতু মুস্তাং যাব মুক্তিনাথ যাব সেহেতু নিচের রাস্তা দিয়ে বাগলুং যাব না, আমরা উপরের রাস্তাটা দিয়ে বেরিয়ে যাব। দেখো বন্ধুরা খারাপ রাস্তা চালু হয়ে গেল, বালি পাথর সব দিয়ে রাস্তা। তো সামনে মনে হয় কোনো একটা গ্রাম আসছে, তো গ্রামের রাস্তা মোটামুটি খারাপই হবে এটা ধরে নেওয়াই যায়। তো কাদা মাটি এ সমস্ত হবে। এখানে দেখো রাস্তার কাজ চলছে বলে দু সাইডে এরকম মাটি দেওয়া রয়েছে, যদি বৃষ্টি পড়ে তাহলে কি অবস্থা হবে একটুখানি জাস্ট ভেবে দেখো, ইমাজিন করো যদি বৃষ্টি পড়ে। আর এখানে দেখো পুরো কাদা মাটি দিয়ে রাস্তা এবং রাস্তা ক্রমশ নিচের দিকে ডাউন হচ্ছে। তবে খুব সন্তর্পণে এখানে গাড়ি চালাতে হবে, যদি একটু এদিক ওদিক হয় তাহলে গাড়ি কিন্তু স্কিড করবে। তো আমরা পাশের রাস্তাটা দিয়ে বেরিয়ে যাচ্ছি, কখনো কখনো কাদাতেও নামছি, কারণ বেশি ধারে যাব না এই কারণেই, বেশি ধারে গেলে কিন্তু গাড়ি স্কিড করার চান্স থাকতে পারে। আর গাড়িতে যা লোড আছে সঙ্গে পিলিয়ান আছে, খুব বেশি সাইডে গেলে কিন্তু যে পাথরগুলো রয়েছে পাথরে যদি একটা চাকাও যদি পড়ে তাহলে কিন্তু স্কিড করলে একদম পুরো খবর। তো আমি বেশি রিস্ক নেব না, আমি ধীরে ধীরে কাদার মধ্যে দিয়ে যাব যাতে আস্তে আস্তে বেরিয়ে যেতে পারি। তো মোটামুটি কাদার রাস্তাগুলো পেরিয়ে গেলাম, তো দারুণ লাগছে কিন্তু। তো নেপালে এসে একদিকে ভালোই করেছি, কারণ এরপর আমার একটা বড় ট্রিপ রয়েছে, সেই ট্রিপটা করতে গেলে এই অভিজ্ঞতাটা আমার প্রয়োজন ছিল। আর এই রকম রাস্তা তো ওখানে কন্টিনিউ পাবো, সুতরাং এখানে একটু হাতটাকে যদি ঝালিয়ে নিতে পারি তাহলে আশা করি আমার সেখানে কোনো প্রবলেম হবে না। কারণ প্রত্যেকটা বাইকারের একটা স্বপ্ন থাকে যে আমার গাড়িটা নিয়ে আমি সেই জায়গাটায় পৌঁছাই যেটাকে স্বপ্নের হেভেন বলে। তো সেই জায়গাটা যেতে গেলে আরও অনেক টাফেস্ট রাস্তা আসবে। তো আপাতত এখানে একটা অভিজ্ঞতা করে নিলে সেখানে আমার গাড়ি টানতে কিন্তু সুবিধা হবে। দেখো রাস্তাটার কি অবস্থা, আর রাস্তায় এসব বাচ্চারা রাইডারদেরকে দেখলে খুব এক্সাইটেড হয়ে থাকে। তবে এই কাদার মধ্যে দিয়ে গিয়ে একটা ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা হচ্ছে জুতো এবং প্যান্ট পুরো কাদায় মেখে গেছে পুরো একদম। জানি না সামনে কোথায় জল পাবো না পাবো, পেলে একটুখানি ধুয়ে নেবো। তো মারাত্মক লেভেলে কিন্তু কাদা রয়েছে। তবে যে জুতোটা আমি ইউজ করি সেই জুতোটার রিপোর্ট কিন্তু দারুণ, সেটা হচ্ছে ইগো ইটালি লেদার। দাম অনেক কম বাট দারুণ, কিন্তু জল কাদা সমস্ত থেকে বাঁচায়, কিন্তু পাটাকে সেফ রাখে। দারুণ জুতো, যদি তোমরা কেউ নিতে চাও তাহলে তোমরা অনলাইনে ইগো ইটালি লেদার মারলে সেই জুতোটা কিন্তু তোমরা পেয়ে যাবে কমের মধ্যে, পুষ্টিকর খাদ্য, এটুকু আমি বলতে পারি। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলকপির চাষ করেছে, ওটা ফুলকপি না বাঁধাকপি, দেখো বাঁধাকপি দারুণ লাগছে কিন্তু দেখতে। আমার তো সত্যি খুব এসব ভালো লাগে, পাহাড়ের গায়ে গাছপালা এ সমস্ত লাগিয়ে রাখা, ফলের গাছ। এবার জনসনে গিয়ে ভালো মতো করে আপেল খাবো, কারণ জনসনে আপেল ভাঙা আছে আমি জানি। দেখা যাচ্ছে না, না আমি কাদার মধ্যে দিয়েই যাব, ওদিকে উঠবই না। ওইখানে উঠলেই স্লিপ কাটে, জানো তো, এই মাটিগুলো আছে না, এইদিকে উঠলেই স্লিপ কাটবে।
আমি যাবো পুরো কাদার মধ্যে দিয়ে, আস্তে 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 যাবো, এটা সোজা হবে। দেখলে এটাই যখনই ডান দিকে যে কাদা মাটিগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, এই যে ওপরে যে মাটিগুলো ছিল না, ওইখানে উঠতে গেলে স্কিড করবে। তুমি কি আমার গায়ে ধুলো ঝাড়লে নাকি আমাকে ওয়া ওয়া করলে, কোনটা? এই যে ডান দিকে বাঁ দিকে যে পাথরগুলো পড়ে থাকে, এগুলোই ওর বইয়ের পায়ে লেগেছিল। তো আমরা এখন বেনির একটু আগে আছি, 3 কিলোমিটার আগে বেনি। জায়গাটার নাম হচ্ছে পর্বত। হ্যাঁ, তো একটু জাস্ট দাঁড়িয়ে নিলাম, 2 মিনিট দাঁড়ালাম, যেহেতু পেছনে লেডিস, তাদের একটু কাজকর্ম থাকে। আর 3 কিলোমিটার, আর ওখান থেকে জমশন বলতে 77 কিলোমিটার। এখানে একটা পৈতের প্রোগ্রাম চলছে, দেখো বন্ধুরা। তো দেখে যা দাঁড়ালাম, এখানে একটা বড় অনুষ্ঠানও চলছে। इसको चूड़ा कर्म बोलता है, चूड़ा चूड़ा कर्म? हाँ, चूड़ा कर्म तथा व्रतबंध। अच्छा, जो ब्राह्मण लोग जो जनेई लगाता है ना, तागादारी जो होता है, ये मैच हो जाए, ये शादी होता है। ये नहीं, शादी तो बाद में हाँ, होता वो है, हम ये लोग का भी होने है, हम लोग का भी है, ब्राह्मण वही लोग। है। थैंक यू। তো এটা একটা ইসের প্রোগ্রাম চলছে পৈতের, দেখে যা দাঁড়িয়ে পড়লাম। দেখো এখানে সব কত সুন্দর মানুষেরা খাওয়া দাওয়া করছে, দারুণ লাগছে। ঠিক আছে, আমরা বেরিয়ে যাই। চলতে হ্যাঁ, হ্যাঁ क्या একটা জিলেপি দিয়ে না। দেখো ওনারা আমাদের খাওয়াচ্ছেন এখানে। আচ্ছা, पूजा है ना? हाँ, पूजा है। अच्छा, देखो उसमें टॉफी दवा चलছে। ये क्या पत्थर गिरा है या पत्थर काट रहा है? काट रहा है, गिरा नहीं है ना। तो পাথর কাটছে বলছে, এটা পাথর কেটে রাস্তাটাকে চওড়া বানাচ্ছে। না না, ওই জায়গাটা আটকে যাবে, ওই জায়গাটা পাথর আছে তো, আটকে যাবে। नहीं नहीं, वो सामने जो पत्थर है ना, 2 ठो बड़ा बड़ा पत्थर है, वो हटने से जा सकते थे, हटा दीजिए ना थोड़ा। सामने पत्थर तो लागे भी नहीं तो। লোকাল লোক কত হেল্পফুল। ওখানে দুটো বড় বড় পাথর ছিল, সেই পাথরগুলো না সরলে ওখান থেকে গাড়ি নিয়ে যাওয়াটা রিস্কি ছিল। নিজে এসে পাথরগুলোকে সরিয়ে দিল, এগুলোই ভালো লাগে। চলে এলাম বেনি। আমরা দাঁড়িয়ে এবার একটুখানি এখানে লাঞ্চ ফাঞ্চ একটু করে নেবো হালকা করে, তারপর এখান থেকে আমরা বেরোবো জনসনের দিকে। এখানে কিন্তু আমাদের ট্যাঙ্ক ফুল ট্যাঙ্ক করে নিতে হবে। এটা হচ্ছে বেনি বাজার। পুরা রাইডিং করা অত সহজ নয়, বাইকে করে ঘোরা অত সহজ নয়। 4 চাকা গাড়িতে বসলাম আর হুস করে বেরিয়ে গেলাম।
কিন্তু ঘোরার মজা নেই। বাইকে যেমন রিস্ক আছে সেরকম আনন্দও আছে। দেখো বন্ধুরা কি খতরনাক রাস্তা, রাস্তাটা কেমন নাবছে দেখো, মারাত্মক লেভেলের কিন্তু নিচে ডাউন, দাঁড়ানো যাচ্ছে না, ল্যান্ডস্লাইড জোন না। কিলোমিটারের পর কিলোমিটার এইভাবেই আসছি। দেখো বন্ধুরা পাহাড়টাকে দেখো কি দারুণ লাগছে দেখো। এখানে একটা ফটো তোলার খুব দরকার ছিল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নাবো নাবো নাবো, ফটো তুলতেই, হ্যাঁ নাবতে এরকম সিনারি পাবে। নাবো নাবো নাবো। আমরা ওদিক থেকে এসছি, পাহাড়টা দেখো কি দারুণ দেখাচ্ছে দেখো পাহাড়। এক্সিলেন্ট। রাস্তা লাগছে এটা, দীপা এটা পুরো লাচনের রাস্তা লাগছে না বন্ধুরা? আমরা এখন চলে এসেছি দেখখোলা পুল। দেখো এই নদীটাতে কোনো জল নেই এখন, একটু একটু ঝর্নার জল বেরোচ্ছে, কিন্তু অন্য সময় ভরা থাকে পুরো। পাহাড়টা দেখো, কোন পাহাড়ের, দুটো পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছে, কি দারুণ। এই অভিজ্ঞতা, সত্যি কথা বলছি বন্ধুরা, এই অভিজ্ঞতা ভিডিওতে শেয়ার করলে বোঝা যাবে না, এই অভিজ্ঞতা এলেই একমাত্র বোঝা যায়, আদারওয়াইজ বোঝা সম্ভব না। এই যে কী অভিজ্ঞতা দেখো, পাথর কেটে রেখে দিয়েছে। তার থেকে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালীগণ্ডকী নদী। কি দারুণ একটা ঝর্ণার সামনে দাঁড়িয়েছে। সুগন্ধু এই এক মিনিট দাঁড়াও, গাড়ি ছেড়ে যেও না, আমরা নামি তারপর তোমরা চলে আসবে। কি দারুণ দেখো। রাস্তাটা দেখো, পুরো ভাড়াই রাস্তাটা দেখো। সন্ধ্যেবেলার পরে এগুলো না বিপদ হয়ে যায়, আমরা আশা করি সন্ধ্যেবেলার মধ্যে ঢুকে পড়বো। রাস্তাটা কোনো ইচ্ছে দেখো। দেখো বন্ধুরা কি দারুণ রাস্তা দেখো। পাহাড় কেটেছে, কেটে রাস্তাটা করেছে। যত এগোচ্ছি তত রাস্তা কিন্তু অ্যাডভেঞ্চারাস হচ্ছে। এই সিন সত্যি বলছি, এই জিনিস আর কোনোদিন দেখতে পাবো না, এত সুন্দর। এই হচ্ছে ট্রেনের মতো রাস্তা। তবে এইসব রাস্তা দেখে যারা ফ্রেশার আছো তারা কিন্তু ফট করে চলে এসো না এই রাস্তায়,
তারা বিভিন্ন জায়গায় কিন্তু একটা অভিজ্ঞতা করে নিয়ে তারপর নেপালে এসো, কারণ এই রাস্তাটা দেখতে যত সুন্দর লাগছে, বাট রাস্তাটা যে কতটা আপ অ্যান্ড ডাউনস আছে, আর রাস্তার মধ্যে সব থেকে খতরনাক হচ্ছে বালি। এটা যে কী মানে খতরনাক রাস্তা, সুতরাং যে গাড়ি চালাবে সেই একমাত্র বুঝতে পারবে, এটা কিন্তু বাইরে থেকে বোঝা সম্ভব নয়। যথেষ্ট ভয়ও লাগছে। আমার ওয়াইফের তো ভয় মানে হতে 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 এখন ভয়টা পুরোপুরি কেটে গেছে। সামনে দেখো কীরকম রাস্তা, দেখো একদিকে কত হাজার ফুট খাদ, আরেকদিকে রয়েছে একটা পাহাড়, যে কোনো সময় কিন্তু এখান থেকে পাথর পড়তে পারে। আর রাস্তায় দেখো এতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, কোনো মানুষজন দেখতে পাচ্ছ? কালি কাতপানি কি এইটাই? কাতপানি জং এসছে? হ্যাঁ। তো বন্ধুরা, আমরা চলে এসেছি হট স্প্রিং, কিন্তু এখানে আমি সব হোটেল ছাড়া হোমস্টে কিন্তু দেখতে পেলাম না। হোমস্টে আমি দেখতে পেলাম না, সুতরাং হট স্প্রিংয়ে যদি যাই এখন, তাহলে এখানে আমাকে হোটেলে থাকতে হবে। হোটেলে থাকলে আমি হোমস্টেতে যে খাবার, সেই জায়গায় থাকতে পারবো না। তো আমি জনসনের দিকে একটু এগিয়ে যাচ্ছি, 2-4-5 কিলোমিটার, যেখানে হোমস্টে পেয়ে যাবো সেখানেই থেকে যাবো। তো এখন আর রাতে কিছু দেখাবার নেই, এখন হোটেল খোঁজার পালা। কাল সকালবেলা ভিডিওটা দারুণ হতে চলেছে, তোমরা আমাদের সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থেকো। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।